শিং মাছ অনেকে ভুনা খান, আমি এটার পক্ষে না। শিং মাছ খাবো, সবসময় ঝোল খাবো। এই কারণে শিং মাছের ঝোলে অনেক আয়রন থাকে, রক্ত স্বল্পতা দূর হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সুমি। আমার পেজের নাম মণিমার রান্নাঘর। মণিমার রান্নাঘরে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই রান্না করেন, তবে আমি কিভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। শিং মাছের ঝোল রান্না করব স্বাস্থ্যসম্মতভাবে, রুগীর পথ্য। চলুন তাহলে আমরা মাছগুলো কেটে নেই। মাছ কাটা অনেক ঝামেলার কাজ, অনেক কষ্টের কাজ, তারপরে করতে হয়। আর কে কে আমার মতো এরকম সিন্ধুকে ছাই রাখেন কমেন্টে জানাবেন। শিং মাছ কাটতে তুলনামূলকভাবে কষ্ট কম হয়। মাছ কাটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার ধুয়ে নিব। মাছ ধোয়ার জন্য আমি এরকম ঝুড়ি নিয়ে নিয়েছি, অনেকে ঝাঁকাও বলে এটাতে মাছ ধোয়া অনেক সুবিধা। মাটির ঢুকসাগুলাতে অনেক কষ্ট হয়, টানতে কষ্ট, ঝামেলা, ভারী থাকে। আর এটাতে ধোয়া অনেক সহজ। শিং মাছ তো একদম সাদা করে না ধুইলে খেতে ভালো লাগে না, সেজন্য আমি এইভাবে মাছ ধুয়ে নিই। আর মাছ ধোয়ার আরেকটা পদ্ধতি, যেটা হাত ভালো থাকবে। হাত ভালো রাখার জন্য আমি এরকম লবণের প্যাকেটগুলো ফেলে দেই না, এভাবে রেখে দেই। এখন দেখবেন কিভাবে আমি মাছগুলো খুব সহজেই ধুয়ে নিতে পারি। এটা দিয়ে ঘষা দিবেন, তখন হাতে কোনো আঘাত লাগবে না, কাটবেও না, হাত ছিঁড়েও যাবে না। এই পদ্ধতিতে কে কে মাছ ধন? আমি এটা শিখেছি আমার এক বাড়িয়ালি ভাবির কাছ থেকে। তাফসিরের আম্মু ভাবি, আপনি যদি ভিডিওটা দেখে থাকেন, আপনাকে অনেক ধন্যবাদ। এখন হাত ভালো রেখেই মাছ ধুয়ে নিতে পারবেন খুব সহজে। দেখবেন কি তাড়াতাড়ি মাছগুলো সাদা হয়ে যাবে। তবে মানুষের শিক্ষার শেষ নাই। দোলনা থেকে কবর পর্যন্ত মানুষের শিখার সময়। মানুষের খুঁত না ধরে মানুষের থেকে শিখে নেওয়া ভালো। আর একটা মানুষ কিন্তু সব কিছুই জানে না, চলতে চলতে মানুষ শিখে যায়। তবে শিখার আগ্রহটা থাকতে হয়। আমাদের সমাজে কিছু হিংসুটে মানুষ আছে, তারা শুধু মানুষের খুঁত ধরতেই থাকে আর নিজেরটা কখনোই ভুল দেখে না। দেখুন কি সুন্দর মাছ ধোয়া হয়ে গেছে, একদম ঝটপট। গ্রামের দিকে আমার আম্মাকে দেখতাম পেঁপে পাতা দিয়ে মাছ ধুতো, শিং মাছ অনেক ভালো হতো। তবে গ্রামে যারা আছেন তারা পেঁপে পাতা দিয়েও ধুতে পারেন। খুব কম সময়ে কিভাবে শিং মাছ পরিষ্কার হয়ে গেল। এখন এখান থেকে আমি মাছ রান্না করব যতটুকু, সেটুকু আমি বের করে নিব, আর বাকিগুলো ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রাখার পরে আমি এবার রান্নার জন্য কড়াই বসাবো চুলায়। পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসার পরে মশলা ব্যবহার করব। আদা রসুন বাটা দিলাম 3 চা চামচ। পরে দেবো পেঁয়াজ বাটা 3 চা চামচ, কাঁচামরিচ বাটা 2 চা চামচ। একটু নেড়ে নিব, নিয়ে তারপরে বাকি মশলা ব্যবহার করব। লবণ দিলাম স্বাদ মতো, হলুদ পরিমাণ মতো, ধনিয়া জিরার গুঁড়া 1/2 চা চামচ করে, শুকনা মরিচের গুঁড়া পরিমাণ মতো। ঝাল লবণটা সবসময় নিজেদের স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন। ঝাল কেউ কম পছন্দ করে, কেউ বেশি পছন্দ করে। মশলাটা খুব ভালো করে ভুনা করে নিব, যার উপরে তেল আসা পর্যন্ত। পানি দিয়ে দিলাম একটু, আবারও একটু কষিয়ে নিব। আবারও একটু পানি দিয়ে দিলাম। এভাবে কয়েকবার পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে ভুনা করে নিব, কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। মশলা কষানো হয়ে গেছে, উপরে তেল চলে আসছে, এবার মাছ দিয়ে দেব। মাছগুলো কেটে নিয়েছি, অনেক বড় বড় মাছ, সেজন্য মাঝখান থেকে কেটে নিয়েছি, তাহলে রান্না করতে সুবিধা হবে, ভেঙে যাবে না। মাছটাকে কষিয়ে নিব এখন। মাছ নাড়তে নাড়তে নাড়া বন্ধ করে দিলে আর পরে নাড়বেন না, তাহলে মাছ ভেঙে যাবে। এরপরে আমি আর নাড়ব না, এবার পানি দিয়ে দিব। আবারও একটু পানি দিয়ে মাছটাকে কষিয়ে নিব। মাছ কষানো হয়ে গেছে, এবার একবারে ঝোল দিয়ে দিব। এবার বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে আসছে, যেহেতু ঝোল ঝোল রাখবো, এখনই আমি জিরা গুঁড়া দিয়ে দিব। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, এটা দিলে তরকারির ফ্লেভারটা খুব ভালো আসে। একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো
তারপরে পরিবেশনের জন্য নিয়ে আসব। ডাক্তারের কথা অনুযায়ী তরকারির ঝোল খাবেন, শরীর সুস্থ থাকবে, চোখ ভালো থাকবে, পেট ভালো থাকবে, হজম ভালো হবে, অনেক কিছুই ভালো থাকবে। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপে রাখবেন, ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন। তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে, যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে। আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার আমার কাজের প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয়। আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত সবাই নিরাপদ ও সুস্থ সুন্দর থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।